চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালের মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 তুই অবশ্যই জানিস, আমাকে বলবি না। হ্যাঁ জানি, বলবো না। এখন তুমি সেটা খুঁজে নিয়ে যাও। তুই আমার সাথে এমন করছিস কেন বিনা? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, সবাই ব্যস্ত মানে কি নিয়ে সবাই এত ব্যস্ত যে এক গ্লাস পানি দিতে পারে না? ভর্তি পান নিবেন, অনেকগুলো পিক জমবো ঠিক করে আমরা ভালাই দিবেন। হেই, তুমি এটা কি করলে? অসভ্য মেয়ে! এই বেঞ্চের মধ্যে কেউ পিক ফেলে? মেয়েটা মনে হয় অনেক পান খায় আম্মা, তাও আবার পান জর্দা দিয়ে খায়, আর যেখানে সেখানে পিক ফেলে। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যা কোনো সত্য কোন, সত্য ছাড়া মিথ্যা কোনো না। এখন তো খুব বলছো নিজেরটা নিজে বুঝবো। আমার বেলা এটা কোথায় ছিল? এখন তো বুঝলি না, পরে ঠিকই বুঝবি। শিহাব তোমাকে পছন্দ করতো নাকি তুমি করতে? আমরা দুইজনেই করতাম, কিন্তু শিয়াবে একটু অন্য সমস্যা ছিল। সমস্যা? বুঝলেন না কি সমস্যা? এই সুযোগ পেলে আড়াল আবডাল খুঁজতো। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পেরেছি। একদিন কি হয়েছে জানেন? অফিসে সবাই চলে গেছে, শুধু আমি আর শিয়াও আছিলাম। প্রথম কবে তোমাকে শিহাব বিয়ের প্রপোজাল দিয়েছিল? সেটা মনে নাই, কিন্তু শিয়া প্রায় সময় কইতো তুমি কোনো চিন্তা করো না। কিন্তু জানেন, আমার অনেক চিন্তা হইতো, কখন কি অঘটন ঘটে যায় আল্লাহই জানে। অতিরিক্ত কথা বলাটা তোমার একটা বদ অভ্যাস। তোমাকে যা জিজ্ঞাসা করব ঠিক তার উত্তর দেবে, ব্যাস। আসলে কি জানেন, আমার আম্মা জানও এমন আছিল, কিন্তু আমার আব্বা জান পুরাই উল্টা। আমার আম্মা জান এত পেশাল পাড়ে দিহা, আমার আব্বা জান আমার আম্মা জান কইতো পেশাল লেবুরি। আমিও আমার আম্মা জানের মতো হইছি। আপনি চাইলে কিন্তু আমার পেশাল লেবুরি কইতে পারেন। একদমই ঠিক হয়নি। মেয়েরা সাধারণত বাবার অভ্যাসটা পায়, তোমার সেটা পাওয়া উচিত ছিল। যাক, সেসব কথা। শিহাবকে তুমি বিয়ে করলে কেন? তুমি জানতে না সে যে বিবাহিত? হ, জানতামই তো। তারপরও তাহলে শিহাবকে বিয়ে করতে গেলে কেন? হ্যাঁ, আমার ভাল লাগতো তাই বিয়ে করছি। আপনার কোনো অসুবিধা আছে? এদের লিগে কি আমার জেল হইব না যাবজ্জীবন হইব, কোনটা না ফাঁসি হইব? তোমাদের উচিত ছিল বিয়ে করার আগে নীরার পারমিশনটা নেওয়া, সেটা তোমরা নাও না। এখন যদি নীরা কেস করে তাহলে তোমরা দুজনেই কিন্তু ফেসে যাবে। আজ এরা ভয় দেখেন না তো, আপনারা আমার কিছুই করতে পারেন না। এতদিন দেখেন গা সে আবার একটা বিয়ে করে লাইছে মনে হয়। কইলা তো, কে সে মেয়ে? আপনি জানেন না, ওর নাম পিঙ্কি, শিহাবের অফিসে কাম করতো। শোনো, শিহাব যদি আর একবার বিয়ে করে তাহলে আমি ওদের নামে মামলা করব, আর তার বাদী হবে তুমি এবং রিনা। আরে কি কন, আমি অমুকের লিগা? কারণ শিহাব তোমাদের দুজনকে ঠকিয়ে পিঙ্কিকে বিয়ে করেছে, তাই। এটা তো আমি ভাইবা দেখি নাই। কথা তো আপনি সত্যিই কইছেন। এটা তো বড় কথা না, এখন প্রমাণ করতে হবে যে শিহাব আসলেই বিয়ে করেছে কি না। শিহাব না আসা পর্যন্ত আপনি কেমনে প্রমাণ করবেন? আগে হ্যাঁ লোক।
তাহলে তুমি ততদিন এই বাড়িতেই অবস্থান করবে? কি আল্লাহ কথা কোন, তাইলে আমি কই যাবো? আমার কি যাওয়ানোর জায়গা আছে নাকি? আচ্ছা একটা কথা কোন তো, আপনার মাইয়া হইলে আপনি কি করতেন? তাই শোনো, তুমি আমার মেয়ে নও, যাও শুয়ে পড়ো। আবার আল্লাহ কথা কোন, কই শুমো? কতক্ষণ ধরে তো গুড়গুড় করতেছি, শোনার তো জায়গা নাই, এর লিগে তো এখানে ঘুমায় পড়ছি। এটা শোবার জায়গা নয়, তুমি পাশের রুমে যাও, আমার ছোট মেয়ে বিনা তার পাশে গিয়ে শুয়ে পড়ো। ছোট মাইয়া? ও যেটা বিয়া ভেঙে গেছিল। হ্যাঁ, এত বাজে কথা বলছো কেন? যাও শুতে যাও। আচ্ছা আচ্ছা যাইতেছি, এত চেতেন কেন? সবাই হইতেছে। সুন্দর জায়গা, জায়গাটা খুবই সুন্দর। আপনি এখানে কেন এসেছেন? ও মা, আমি ঘুমাইতে এসেছি, বাইরে গুড়গুড় করতেছিলাম, আব্বা কইল যাও ঘুমাইতে যাও, তাই এসেছি। আব্বা বললো আর আপনি সাথে সাথে চলে এলেন। ও মা, সাথে সাথে আমি কি লিগা? আব্বারে জিগাইলাম, আব্বা কই ঘুমামো? আব্বাই তো কইল বিনা রুমে যাও, তাই ঘুমাও, তাই আমি এসেছি। আপনি এখানে ঘুমাতে পারবেন না, আপনি যান, আপনি রিনাপুর ঘরে যান, রিনাপুর গলা ধরে শুয়ে থাকেন, যান। কেন? তোমার কাছে ঘুমাইলে কি হইব? কিছু হবে না, আমার অস্বস্তি হয়, আমি নতুন কারোর সাথে ঘুমাতে পারি না। কও কি? তাহলে আরমান ভাইয়ের কি হইব? বিয়ার পর তোমরা তাহলে কেমনে ঘুমাইবা? দুইজনের জন্য কি আলাদা খাট বিছাইবা? হ্যাঁ বিছাবো, আপনার কোনো সমস্যা আছে? না, আমার কোনো সমস্যা নাই, আমি তো আর শুইতে আসবো না। অবশ্য আমার আবার জড়াই ধরে না ঘুমাইলে ঘুম আসে না। সেই জন্যই তো বলছি, আপার ঘরে যান, আপার গলা ধরে শুয়ে থাকেন। একটা কথা কও তো, রিনাপুর উপর এত রাগ কে তোমার? সে কি কিছু করছে? সেটা আপনি আপনার রিনাপুকেই জিজ্ঞেস করবেন। শিহাব কইছিল রিনাবু নাকি তোমার বিয়া ভাঙার অনেক চেষ্টা করছিল, তোমার হুবুবরের নাকি চরিত্র ভালো না। না মানে শিহাব কয় নাই, রিনাবু কইছিল শিহাবরে। কথা কি সত্য? কি আশ্চর্য, এসব কথা বলার মানে কি? না মানে তোমার রিনাবুর উপর রাগ দেখে মনে হয়েছে। দেখেন, এগুলো আমাদের পারিবারিক বিষয়, আর এসব নিয়ে আপনার কৌতূহল না দেখানোই ভালো। আপনি আপনারটা নিয়ে চিন্তা করুন। সেই জন্যই তো আইলাম, সারাদিন একটু শুইতে পারি নাই, খুব ঘুম পাইছে, একটু সইরা সব ঘুমাই। আরে বললাম তো আপনি এখানে ঘুমাতে পারবেন না, আপনি আপার রুমে চলে যান, আপার সাথে ঘুমান। কিন্তু আব্বা যে কইলো। বাবা বলেছে, আমি তো বলিনি, আমি বাবাকে বলে দিচ্ছি, আপনি যান। আচ্ছা কত, তোমরা আমার লগে এমন করো কি লিগা? আমার কি দোষ? দোষ গুণ বুঝি না, আমি আপনাকে যেতে বলেছি, আপনি যাবেন। আমি যাব না, আমি এখানেই থাকবো। বললেই তো হবে না, এটা আমার ঘর, আমার অনুমতি ছাড়া তো আপনি এই ঘরে থাকতে পারবেন না। এবারে দিয়ে সবারই মাথা গরম, এর লিগে শিয়াবের মন খারাপ হয়ে থাকতো। আমি না থাকতে তো লোকটা পাগল হয়ে যেত। আপনি নিজেও তো তাকে ধরে রাখতে পারেননি, কেন জানেন? কারণ আপনি নিজেও একটা পাগল। তা অবশ্য ঠিকই কইছ, শিয়াব আমার মাঝে মাঝে পাগলি করে রাখতো, আমার শুনতে খুবই ভালো লাগতো। কইতো কি জানো, আমার পাগলি বউ, কি সুন্দর মিঠা মিঠা ডাক না? আপনার এরকম মধুর মধুর ডাক রিনা বুকে শোনান, সে খুব খুশি হবে। আপনি এখন যান, আমার এসব শুনতে ভালো লাগছে না। আর আপনার যদি এগুলো বলতেই মন চায়, তাহলে কাল সকালে আসবেন, কাল সকালে আমি শুনবো। এখন যান। আচ্ছা ঠিক আছে, যাই। দাদি, আবার কি হইলো? আমার কিছু ভালো লাগছে না দাদি, আমি তোমার সাথে শুনবো। আইসো।
কাজল কোথায়? জানি না, বোধহয় বিনার ঘরে শুয়ে আছে। ও শুয়েছে তাহলে। তোর কেন যে কিছু ভালো লাগতেছে না সেটা না করলেও আমি বুঝি। শিহাব যে কাজটা করছে এটা কিন্তু মোটেও ভালো করে না। আমরা বাড়ি শুদ্ধ মানুষ, কিছুই বুঝতে পারলাম না। এসব কথা থাক দাদি, এগুলো আমার শুনতে ভালো লাগছে না। শুনতে ভালো না লাগলেও যে ঘটনাটা ঘটছে এটা তো অস্বীকার করেন যাইব না। ঘটনাটা মাইনা নিতেই হইব, আর সেটা ভালোভাবেই মাইনা নিতে হইব। এটা কি সম্ভব দাদি? ও কাউকে কিছু না বলে বিয়ে করে ফেললো? এইটাও কি মেনে নেওয়া যায়? এটাও সম্ভব? তুমি বলো। না, যায় না। সেই জন্যই তো তোকে আমি অনেক দিন থেকে সাবধান করতেছিলাম, নিজের ঘর খালি রাখিস না। খালি রাখলে অন্য কেউ দখল করে নিব। তুই তো তখন আমার কথা শুনোস নাই। এখন এসব কথা বলছো কেন? আর এগুলি বলে এখন লাভ কি বলো? এখন কইতেছি তোর ভুলটা ধরাই দেওয়ার জন্য। তখন কইছি তুই আমাদের কথা মাইনা নিস না। শোন, গুরুজনরা কখনো খারাপ পরামর্শ দেয় না। কে জানতো শিহাব এইরকম নোংরা একটা চিন্তা করেছে? তোমরা কখনো কেউ ভেবেছিলে? না, ভাবি নাই, কিন্তু কিছু যে একটা ঘটবো সেটা আমি আজ দিছিলাম তোরে। তুই তো আমার কথা শুনোস নাই। তুই তখন বিনার বিয়ে ভাঙার জন্য অস্থির হয়ে গেছিলি। আমি খারাপ কিছু করেছি? বিনার ভালোর জন্য তো এসব আমি করেছি। যেখানে সবাই এক পক্ষে সেখানে তুই উল্টা কথা কইতেছিলি। উল্টা কথা কইয়া লাভটা কি হইল? মাঝখান থেকে বিনার বিয়ে ঠিকই হইব, তোর সংসারটা ভেঙে গেল। তার মানে তুমি বলতে চাইছো এসবের জন্য আমি দেই? দায়িত্ব অবশ্যই। প্রথম থেকেই তো শিহাবের সাথে চাপামিচি চিল্লাচিল্লি অশান্তি করেই গেছিস। কিন্তু শিহাবকে তুই ডিভোর্সও দিতে চাইছিলি, কিন্তু শিহাব তো তোকে ডিভোর্স দেয়নি। ডিভোর্স দেয়নি, কিন্তু বিয়েটা তো ঠিকই করে নিয়ে এসেছে। দাদি, তুমি কিন্তু শিহাবের পক্ষ নিয়ে কথা বলছো। আমি কারো পক্ষ নিয়ে কথা কইতেছি না, যেটা সত্য সেটা কইতেছি। এসব সত্যি শুনতে আমার একদম ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, এখন থাক। এখন তুই কাজল রে লইয়া কি চিন্তা করতেছস? কিছু না, আগে শিহাব আসুক, তারপর ভাববো যে কাজলকে নিয়ে আমি কি চিন্তা করছি। ওই মেয়েকে এই বাড়ি থেকে বিদায় করে তবে আমার শান্তি হবে। মেয়েটার কি দোষ? দোষ করলে শিহাব করছে, কিছু যদি করতে হয় শিহাব রেকর্ড। কি করবো শিহাবকে? ডিভোর্স দিয়ে দে। এসব কি কথা বলছো দাদি? শিহাবকে আমি কেন ডিভোর্স দিব? যদি ডিভোর্স দিতে হয় তাহলে ওই কাজল দেবে। কাজলের বাচ্চা হইব, এই অবস্থায় শিহাবরে ডিভোর্স দিব না। দিলে তোকেই দিব, তোর বাচ্চা কাচ্চা নাই। না থাকলে নাই, শিহাব আমাকে কোনোদিনই ডিভোর্স দিতে পারে না। বাবা, শিহাবের উপর দেখি এখন তোর অনেক বিশ্বাস। এই বিশ্বাসটা আগে থাকলে এত বড় ঘটনাটা ঘটতো না। দাদি, তুমি এসব কথা বন্ধ করবে? কেন, শুনতে খারাপ লাগতেছে? খারাপ লাগবই, আমার কোনো কথাই তো তোর ভালো লাগে না। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, 2 পাতা পড়ালেখা কইরা তোর মতো উচ্চ শিক্ষিত মায়ের সাথে আমি কথা কইতে যাই না। এটা তো আমার জন্য ঠিক হইতেছে না। তুই কি করস? কি হইলো, রাগ হইতেছস নাকি? কথাটা তো আমি মিথ্যা কই নাই। একদিন তুই আমারে কইছিলি মুখ্য সূক্ষ্ম মানুষ, কথা কইতে জানি না। তোমাদের যোগ আর আমাদের যোগ এক না। ব্যাডডেটেড কথা বলো না তো দাদি। আই, কথা কথা ইংরেজি কবি না, আমার সহ্য হয় না। 2 পাতা বেশি পড়ে কেউ নিজেকে পণ্ডিত ভাবতেছস? আমিও লেখাপড়া করছি, সেই আমলে আমি প্রাইমারি পাস করছি। হ্যাঁ, বুঝোস? ওরে আমার পাশ রে, প্রাইমারি পাস। এইসব পড়ালেখার এখন কোনো দাম নেই। যাও। এসব কথা এখন কেন বলছো দাদি? আমি তো তোমাদেরকে বলেছিলাম যে আমার ভুল হয়েছে। শোন, কথা তীর একবার ছুটে গেলে
তাহলে আর ফেরত আনন্দ যায় না। সেজন্য কইছিলাম খুব ভেবে চিন্তা কথা কইবি। কি হলো? আমি আমার ঘরে যে ঘুমাবো। সেটা ভালো, তবে একটা কথা শুনে যা, কাজলের দিকে একটু খেয়াল রাখিস, তাতে তোর ভালোই হইব। কাজলের কখন কি লাগে না লাগে একটু দেখিস। ঠিক আছে, দেখা যাবে। এবার বুঝবেন মজা। তুমি এগুলো কি করছো? হ্যাঁ, বারবার তুমি উঠে যাচ্ছ, আবার নেমে যেতে চাচ্ছ, সমস্যা কি তোমার? কি কমবো, শিয়াব যাওয়ার পর থেকে না আমার দুইটা সমস্যা হয়েছে। একটা হইলো আমি ঘুমের মধ্যে কাম সেরে দিই, আরেকটা হইলো আমি ঘুমের মধ্যে হাঁটি। কাম সেরে দেওয়ার মানে? কাম সেরে বোঝেন নাই? হ্যাঁ, এই দেখে দেখে ইচ্ছি। কি করছো তুমি? ও কাম সারি নেই আজকে তেলে, চিন্তা করেন না, আজকে সারি নেই। এই যাও, তুমি ওয়াশরুম থেকে হয়ে এসো, যাও। যাওয়া লাগবো না ভুল, তুমি আছো না, তোমার জলে দিলে আমার ভুল, তাইলে আইব না। না না, আমাকে জড়িয়ে ধরতে হবে না। শিহাব যে তোমাকে কি বাজে অভ্যাস করেছে কে জানে। হবো, তুমি ঠিকই কইছো, বিয়ার আগে আমি কুরবানি জোরে ঘুমাইতাম। শিয়াব আমার কইলো কি, এখন তো তোমার বিয়ে হয়েছে আমার লগে, কুরবালিশের কি দরকার, তুমি আমার এই জ্বরে শুয়ে থাকো। শিহাব এই কথা বলেছে তোমাকে? হ, সেজন্যই তো এখন জ্বরায় ধরে না ঘুমাইলে আমার ঘুম ধরে না। শিহাব তোমাকে মানা করেনি? বিরক্ত হয়নি? না তো, বিরক্ত হইব কে, হ্যাঁ তারও খুশি তো। আচ্ছা বউ, তুমি কখনো তার জ্বরায় ধরে ঘুমাও নাই? আমার এসব ভালো লাগে না। ঠিক করো নাই বউ, শিয়াব কিন্তু মনে মনে তোমার কাছে এটা আশা করতো। এসব কথা এখন বাদ দিয়ে ঘুমাও। অনেক কষ্ট ঘুমাইছিল, তুমি তো ধাক্কা দিয়ে ঘুমটা ভেঙে দিলা, এখন কেউ সহজে ঘুমাইবো নাকি? ঘুম না আসলেও চোখ বন্ধ করে শুয়ে থাকো, আমাকে বিরক্ত করো না তো। ও বু, বু, তোমাকে না আমি বলেছি বু ডাকবে না? বলো কি বলবে? তুমি কি নাক ডাকো? এটা কোনো কথা হলো? আমি কেন নাক ডাকতে যাব? শিয়াব তো ডাকতো, ওর নাক ডাকা আমার খুবই ভালো লাগে। নাক ডাকা আবার সুন্দর হয় নাকি? নাক ডাকা আবার কারোর ভালো লাগে নাকি? সহ্য। কি যে কও না বু,
সব নাক ডাকা কি অসহ্য নাকি? শিহাবের নাক ডাকা তো খুবই সুন্দর। ও যখন নাক ডাকতো মনে হইতো কি জানো, সিংহ ছানা শুয়ে রয়েছে, কি না দোষ না দোষ। তখন আমি ওর চুলে হাত বুলাই দিতাম, মনে হইতো কি জানো, সিংহ ছানার কেশর নাইরা দিতেছি। চার দেয়ালে হ্যাঁ মা, একেবারে শিহাবের মতো। শিহাবও না ওরকম করতো। ও বাবা, আপনি আপনার কি ঠান্ডা লাগছে না? আপনার গলাটা তো আমি একদম চিনতে পারি নাই। মেয়েটাকে আমি অনেক ভালোবাসি। যদি সত্যি ভালোবাসা থাকো তাহলে অনুরোধটা মাথা ব্যথা না নিয়ে মন থেকে মেনে নাও। না, কাজল আমার ঘরে থাকতে পারবে না। ওকে অন্য কোথাও ব্যবস্থা করো। আবার কি সমস্যা? না না ম্যাডাম, মিথ্যা বলছি না। শিহাব স্যার সত্যি অফিসে নেই। তুমি বুঝতে পারছো না মা, শিহাবই কাজলকে অভ্যাস করেছে। কাজল নিজের মুখে স্বীকার করেছে। আসল সত্যটা কি সেটা তুমিও খুব ভালো করে জানো। আচ্ছা বুবু, এখন কত শিহাবের কোন জিনিসটা তোমার ভালো লাগে? জানি না, ঘর আমার ঠিকই আছে। তোমরা কি ভেবেছো শিহাব আমাকে কিছু করতে পারবে? সেই মুরদও তো ওর নেই।